রাতের ঢাকায় কঠোর নজরদারিতে সেনাবাহিনী বিভিন্ন স্থানে চলছে টহল। দর্শকের বিষয়ে বিস্তারিত জানাতে আগারগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবির হোসাইন। আবির, রাতে সেনাবাহিনীর টহল নজরদারি সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ আপনাকে। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি আগারগাঁওতে। এখানে আসলে আর্মিরা কিন্তু টহল দিচ্ছে, দেশের যে সার্বিক অবস্থা সেটা যেন নিয়ন্ত্রণে থাকে সেজন্য কিন্তু টহল দিয়ে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর্মিরা বিভিন্ন জায়গা থেকে আগত মানুষদের আসলে চেক করছে, যাতে যে কোনো সন্দেহভাজন যদি কাউকে মনে হয় তারা কিন্তু তাদেরকে এখানে দাঁড় করাচ্ছে এবং তাদের প্রয়োজনীয় কাগজপত্র দেখছে, যে কোনো ধরনের জিনিসপত্র থাকলে সেটা চেক করছে। আপনি জানেন যে দেশের সাম্প্রতিক সময় কিন্তু নানা ঘটনা ঘটেছে। আপনি বনশ্রীতে কিন্তু হামলা হয়েছে একজন স্বর্ণ ব্যবসায়ীর উপর, উত্তরে কিন্তু হামলা হয়েছে। তো এই জন্য কিন্তু দেশে যে সার্বিক অবস্থা সেই বিবেচনায় কিন্তু আর্মিরা এই ধরনের পদক্ষেপ নিয়েছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র উপদেষ্টা যে রয়েছে উনিও কিন্তু বারবার বলেছে দেশে যে আইন শৃঙ্খলা অবস্থা রয়েছে সেটা কিন্তু জোরদার করার বিষয়। এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে একজন বাইক যাত্রী রয়েছে, তার কিন্তু কাগজপত্র চেক করা হচ্ছে। এভাবেই কিন্তু যারাই এখানে আসলে আসছে, যারাই মনে করছে যে তাদেরকে আসলে চেক করা উচিত, আর্মিরা কিন্তু সেটা করে যাচ্ছে। এবং এখন পর্যন্ত কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। তারা তাদের সর্বস্ব প্রচেষ্টা আসলে চালিয়ে যাচ্ছে, তাদের যে কাজটা করা উচিত সঠিকভাবে তারা কিন্তু করে যাচ্ছে। এবং দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের বাইক রয়েছে, গাড়ি রয়েছে, বাস রয়েছে, তারা কিন্তু তল্লাশি করছে এবং তল্লাশি করছে এবং আইন যে শৃঙ্খলা সেটা কিন্তু তারা সর্বোচ্চ জোরদার দিয়ে দেশের যে আইন শৃঙ্খলা অবস্থিতি সেটা কিন্তু তারা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটা গাড়ি রয়েছে, গাড়ির ভিতরে আসলে জিনিসপত্র তারা খুঁজছে যে কোনো ধরনের তারা কিছু পাচ্ছে কিনা। তারা এখনো পর্যন্ত সে ধরনের কোনো কিছু খুঁজে পায়নি। তো সর্বশেষ আসলে আগারগাঁও থেকে আমার কাছে আইন শৃঙ্খলা পরিস্থিতির আসলে তথ্য ছিল।